হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা মোচা ঘন্টর রেসিপি শেয়ার করছি। মোচা জানো খুবই উপকারী একটা সবজি। মোচাতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, এছাড়াও রয়েছে ভিটামিন, প্রোটিন, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এছাড়া আরও নানা রকম ফুড ভ্যালু রয়েছে মোচাতে। আমি একটা মোচাকে বেছে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরে, ধনে আর লঙ্কা বাটা, নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি, নিয়েছি সাদা জিরে, চিনি, কাঁচা বাদাম, হলুদ, নুন, ঘি, সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে করব, আর নিয়েছি নারকোল। আমি প্রথমে মোচাটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা চিপে আর একটু ফ্রেশ জল দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, 4টে সিটি দিয়েছি। এবারে দেখো জলটা ছেঁকে আমি রেখে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে বসালাম তেলের মধ্যে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুটা আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু মোচার সেদ্ধটা ছেঁকে জলটা কিন্তু ফেলে দিইনি পুরোটা, আমি একটু জল রেখে দিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এবারে আমি কাঁচা বাদামটা ভেজে নেব। একটু আঁচ কমিয়ে বাদামটা ভাজতে হবে, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরটা। বাদামটা ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে আমি যে নারকেলটা কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, সেই নারকেলটাকে একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নারকেলটাকেও তুলে নিচ্ছি। এবারে আমি দিলাম তেজপাতা ফোড়ন, দিচ্ছি জিরে, আর দিচ্ছি গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ 3টে আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে আমি মশলা, এখানে আমি 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, সব আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। আদা বাদ দিয়ে বাকি সবই পাউডার ফর্মে ছিল, সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মশলাটা বেশ ভালো হয়, ছাড়া থাকে না। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 টিস্পুন দিলাম হলুদ পাউডার, এবারে মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা কিন্তু আমি হাতার পেছনটা দিয়ে ভালো করে চেপে ম্যাশ করে নিয়েছিলাম একটু গরম অবস্থাতেই। এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন তো অলরেডি সেদ্ধর সময় দিয়েছিলাম, ওই জন্য অল্প করে নুন দিলাম। 1/2 টিস্পুনের মতো নুন ইউজ করলাম। এবারে একটু জল দিতে হবে। আমি এক্ষেত্রে মোচা সেদ্ধ করা জলটাই ইউজ করছি, কেন কি মোচার এত ফুড ভ্যালু যেহেতু রয়েছে, আমি যদি জলটা পুরো ফেলে দিই তাহলে তো পুরো ফুড ভ্যালুটাই চলে যাচ্ছে, তাই না? সেই জন্য আমি সব সময় মোচার যে জলটা সেটা আমি কিছুটা রেখে ইউজ করি, কোনো সমস্যা হয় না। কেন কি এর মধ্যে তো আমরা একটু চিনি ইউজ করব, কোনো রকম তেতো বা কিচ্ছু হয় না, ফুড ভ্যালুটাও থাকে। দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মোচা। এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতন চিনি, কেন কি আমি যেহেতু এই জলটা ইউজ করেছি ওই জন্য 1 টেবিল স্পুন চিনি ইউজ করলাম। এবারে ভাজা আলুগুলো আমি এর সঙ্গে দিয়ে
দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু তো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভাজা নারকেল আর ভাজা বাদাম ছিল সেটাও দিয়ে দিলাম। আর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মোচা আমার প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে দেব ঘি। তোমরা যেরকম দেবে, মানে যার যেরকম মনে হবে সে সেরকম দেবে। আমি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি, মানে 1.5 টেবিল স্পুনের মতন আমি ঘি ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। মোচাটা কিন্তু ছাড়া ছাড়া হয় না, মাখো মাখো ভাবটা থাকে না, সেই জন্য আমি লাস্টে 1 টেবিল স্পুন আটা অ্যাড করেছি। এবারে এই আটাটা যদি তুমি ভালো করে মিশিয়ে নাও তোমরা সব পুরোটার মধ্যে, তাহলে একটা যে মাখো মাখো ভাব সেটা হয়। সেই জন্য আমি লাস্টে একটু আটা অ্যাড করেছি। এটা নেসেসারি না, কিন্তু আমি দিই। দেখো এটা সুন্দর মাখো মাখো ভাব এসেছে। আমার মোচা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখো আমার মোচা পুরো রেডি। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।